লাউয়ের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন, তবে আজ আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ, একদম ভিন্ন স্বাদের একটা ইউনিক লাউয়ের রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি একদম অন্যরকম, দারুণ লোভনীয় স্বাদের। যে কোনো নিরামিষ দিনে এইভাবে সামান্য উপকরণ দিয়ে লাউয়ের রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। যেমন সুস্বাদু তেমনই উপকারী। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। এখানে আমি লাউটাকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি বন্ধুরা। আমার আজকের লাউয়ের সাইজটা কিন্তু বেশ বড় ছিল, তাই আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর যেটা বলার, লাউয়ের যে ভেতরের অংশটা, মানে যেখানটা দানা থাকে, আমার লাউটা কিন্তু একদম কচি ছিল। দানা তো অবশ্যই আছে, কিন্তু দানাগুলো একদম কচি, যার জন্য আমি কিন্তু দানাটাও ফেলিনি। এইভাবে ডুমো ডুমো করে পুরো লাউটাকেই আমি কিন্তু টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারই সাথে এখানে একটা মাঝারি সাইজের আলুকে এইভাবে ডুমো করে আমি কেটে নিয়েছি। এই লাউ আর আলুটা দিয়েই কিন্তু আজকে আমি রেসিপিটা তৈরি করব। একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি বন্ধুরা, আপনারা সঙ্গে থেকে দেখলেই বুঝতে পারবেন। ভীষণ লোভনীয়, নিরামিষ দিনে এইভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বন্ধুরা, খুব বেশি এটা তেল মশলা দিয়ে রান্না করব না, অল্প পরিমাণ একটু রাইস ব্র্যান অয়েল। অবশ্যই এই রেসিপি কিন্তু সাদা তেলে করতে হবে। তেলটা গরম হলে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু রাঁধুনি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এইবার কেটে রাখা আলুটা আমি দিয়ে দেব। আলুটা দিয়ে অল্প সময় একটু আলুটাকে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো সেটা দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা বন্ধুরা, আর অনেকটা শুভকামনা জানাই প্রত্যেককে আমার সঙ্গে এভাবে থেকে আমার রেসিপিগুলো দেখার জন্য। একদম অতি সামান্য উপকরণ, ঘরোয়া উপকরণ দিয়েই মানে অতুলনীয় রেসিপি কিভাবে তৈরি করা যায় সেই ধরনের রেসিপি কিন্তু আমি প্রত্যেক দিন শেয়ার করি। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা তো জানেনই কিভাবে লোভনীয় ঘরোয়া উপকরণে রেসিপিগুলো আমি শেয়ার করি। সেটা দেখার জন্য প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটু কয়েক সেকেন্ড এইভাবে আলুটা নেড়ে নেবার পর, ভাজা ভাজা করার কোনো দরকার নেই বন্ধুরা, একদম নিরামিষ আর একদম অল্প উপকরণে আজকের রেসিপিও আমি কিন্তু তৈরি করে নেব। নিরামিষ দিনে এই রেসিপিটা দিয়েই কিন্তু আপনাদের শুধু ভাত খাওয়া হয়ে যাবে। ভীষণ সুন্দর, খুব লোভনীয়। আর লাউ মানেই তো আমাদের একটা ভীষণ উপকারী সবজি। লাউ কিন্তু আমাদের পেট ঠান্ডা করে, শরীরকে সুস্থ রাখে। ছোটরা তো সবজি একদমই খেতে চায় না, কিন্তু এই ধরনের একটু আলাদা রকমভাবে লোভনীয়ভাবে তৈরি করলে কিন্তু ছোটরাও খুব আনন্দ করে খেয়ে নেবে। এই রেসিপি এক বাটি যদি ভাতে পাতে থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না, এমনকি এটা আপনারা রুটির সাথেও খেতে পারবেন। খুব ভালো, খুব সুস্বাদু একটা রেসিপি। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর ওপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি কিন্তু লাউটাকে আগে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কাটার পর কিন্তু আমি লাউটাকে আর ধুইনি। আর একদম কচি নরম লাউ নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। যদি একটু দানাটা শক্তভাব হয় সেক্ষেত্রে দানার অংশ দিকটা ফেলে দেবেন, দিয়ে শুধু শাঁসের দিকটাই নেবেন, তাহলে ভালো লাগবে। আমার আজকে যেহেতু দানাটা একদমই ছোটো ছোটো, খুব কচি লাউটা ছিল, তাই পুরো লাউয়ের অংশটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। নুন দেওয়ার পরেই আস্তে আস্তে এখান থেকে কিন্তু জল ছাড়ছে। এইবার আমি একটা ঢাকা চাপা দিয়ে
মশলাটাকে রেডি করে নেব। একদম ভিন্ন ধরনের মশলা বন্ধুরা। মশলার জন্য মিক্সির বাটিতে আমি নিয়ে নেব বন্ধুরা একদম ভিন্ন স্বাদের একটা মশলা। হ্যাঁ বন্ধুরা, কালো জিরে। আজকে রেসিপিটা সত্যি ভীষণ সুন্দর আর একদম ভিন্ন স্বাদের। এখানে আমি বেশ বড় চামচেরই 2 চামচ কালো জিরে আমি নিয়ে নিলাম। কালো জিরেটাকে আগে এইভাবে শুকনো অবস্থায় আমি গুঁড়ো করে নেব। আপনাদের কাছে যদি গুঁড়ো কালো জিরে থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমি আগে কালো জিরেটা একটু গুঁড়িয়ে নেব। কালো জিরেটা সুন্দরভাবে এইভাবে আমি গুঁড়িয়ে নিয়েছি বন্ধুরা। এইবার এর ওপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ আদা। এখানে 1/2 ইঞ্চি মতো আদা আমি এখানে নিয়েছি। লাউয়ের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা মশলাটা নেবেন। কালো জিরের পরিমাণটা একটু কিন্তু বেশিই লাগবে। এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আমি একটু আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ। এবার এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একদম সুন্দর করে মিহি পেস্ট কিন্তু আমার একটা তৈরি হয়ে গেছে। মশলাটা তো আমি রেডি করে নিলাম। এদিকে আমি লাউটাকেও 4 থেকে 5 মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু রান্না করে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে লাউ থেকে। লাউ সবজি মানেই তো জল, অনেকটা পরিমাণ কিন্তু জল বেরিয়েছে আর অনেকটা আমার সিদ্ধও হয়ে গেছে। আরও কিছুটা পরিমাণ আমি সিদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি যে মশলাটা বাটলাম সেইটা আমি দিয়ে দেব। এর মধ্যে অফ ক্যামেরায় আমি আরও একটু দুধ কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার মশলাটা আস্তে আস্তে দিয়ে দেব। এবার একটু মশলাটা নাড়াচাড়া করে নেব। খুব সহজ একটা রেসিপি বন্ধুরা, কিন্তু ভীষণ লোভনীয় হয়। লাউ তো আপনারা অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন। লাউয়ের আরও অনেক রকমের রেসিপি কিন্তু আমার চ্যানেলেও দেওয়া আছে। এই রেসিপিটা কিন্তু একদম নতুন ধরনের আর খুব সুন্দর স্বাদ হয় খেতে, আর একদম উপকারী তো বটে, একদম হেলদি একটা রেসিপি। এটা আবারও আমি ঢাকা দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেব। আরও 4-5 মিনিট এইভাবে রান্নাটা আমি করে নিলাম। এইবার দেখে নেব লাউ তো সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহ যোগায়। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন সবাই খুব খুশি হবে খেয়ে, ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, একদমই মাখা মাখা হবে না। আর আমি জল ব্যবহার করব না। এই পর্যায়ে এখানে আমি আরও 1 কাপের মতো দুধ আমি এখানে অ্যাড করে দিলাম। দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করে রাখা ছিল। এইভাবে একটু ঝোল ঝোল ভাব হবে, একটু মাখা মাখা ঝোল ঝোল। জল কিন্তু ব্যবহার করিনি, পুরোটাই আমি দুধ দিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 3টে চেরা কাঁচা লঙ্কা। লাউয়ের রেসিপিতে একদমই বেশি ঝাল ভালো লাগে না বন্ধুরা, একটু হালকা মিষ্টি মিষ্টি ভাবই ভালো লাগে। দুধটা দিয়ে আমি আরও 2 মিনিট একটু সুন্দর করে ফুটিয়ে নেব। আরও 2 মিনিট রান্নাটা আমি করে নিয়েছি বন্ধুরা। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু লাউ রেসিপি, নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে, বেশ সুন্দর খেতে লাগবে। ভাতের সাথেই খান বা রুটি দিয়ে খেলে তো বটেই। একটু হালকা মিষ্টি, আর যারা বেশি একটু ঝাল পছন্দ করবেন এই কাঁচা লঙ্কাটা কিন্তু ডলে নিয়ে তারা খেতে পারবেন। আর যাতে কাঁচা আদার গন্ধটা একেবারেই না থাকে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি একটু গাওয়া ঘি। খুব অল্প তেলেই কিন্তু আমি রেসিপিটা তৈরি করেছি। শেষে অবশ্যই এই ঘিটা দিতে হবে, ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার হবে, আর তারই সাথে কিন্তু আদার কোনো রকম কাঁচা গন্ধটাও থাকবে না। খুব সুন্দর স্বাদ হবে রেসিপিটা। এবার ঘি দিয়ে দেওয়ার পর এইবার কিন্তু আমাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট
স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, যাতে পুরোপুরি ঘিয়ের আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসে। গ্যাস আমি এবার বন্ধ করে দিলাম। এবার আমি একটা পাত্রে সার্ভ করে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এবার ভাত বা রুটির সাথে পরিবেশন করে দেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি।